আগে ছিল হচ্ছে শাসকের আইন, এখন হচ্ছে আইনের শাসন। 1,500 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা দেওয়া যাবে না। এইটাকে আগে যা চলতো এখন কিন্তু এইরকম কোনো জিনিস চলবে না। তো রুগী এখানে আসে, পোস্টমর্টম হয়, তাদের কাছ থেকে 3,000 টাকা, 4,000 টাকা, 5,000 টাকা এরকমভাবে একটা যৌতুক চাওয়া হয়, না হলে 500 টাকা। এই 500 টাকার বেশি যদি এর পর থেকে নেওয়া হয়, এখানে কিন্তু আবার ইতিহাস রচনা করে দিয়ে যাব। সেদিন কিন্তু অন্য কিছু। আচ্ছা, এখানে কি ঘটনাগুলো ঘটেছে একটুখানি বলুন। এখানে যে ঘটনা ঘটেছে, এইটা হচ্ছে আমাদের ঘাটাল মহকুমার হচ্ছে পোস্টমর্টম ঘর। এই ঘরে দীর্ঘদিন ধরে এখনো পর্যন্ত, আজ পর্যন্ত মানে যে সমস্ত রুগী এখানে আসে, পোস্টমর্টম হয়, তাদের কাছ থেকে 3,000 টাকা, 4,000 টাকা, 5,000 টাকা এরকমভাবে একটা যোগ হয়, না হলে সেলাই করবো না, তোমাদের বডি ধরবো না, এই করবো না, সেই করবো না, কিভাবে করতে পারো দেখে নাও, এরকম ধরনের কথাবার্তা হয় এবং বলে। এটা আমরা প্রশাসনকেও আজকে জানিয়েছি এবং সুপার স্যারকেও আমরা এখান থেকে যে জানাচ্ছি, এবং প্রত্যেকটা যাদের আজকে 5টা মোট আছে, 5টা বাড়ির লোক যারা আছেন তারা এই পাশে আসুন। 5টা বডি যাদের আছে আপনারা আসুন। আপনাদেরকে কত টাকা চেয়েছে এখান থেকে ডোম? কার কাছ থেকে 1,500 টাকা চেয়েছে? এটা শুনলাম 1,500 টাকা, 2,000 টাকা কার কাছ থেকে চেয়েছে? রাধানগর থেকে যেটা এসেছিল। আসুন, এখানে আসুন। কত টাকা চেয়েছে আপনাদের রাধানগরের বডি? তো 2,200 টাকা চেয়েছে। তাহলে এই রকম র্যাকেটকে বন্ধ করতে হলে আমাদের প্রত্যেকজনকে একত্রিত হতে হবে, এবং এই র্যাকেটে 200 টাকা, 300 টাকা দেওয়া যাবে, কিন্তু 1,500 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা দেওয়া যাবে না। এইটাকে আগে যা চলতো এখন কিন্তু এই রকম কোনো জিনিস চলবে না। ওসি স্যারকেও ফোন করে জানিয়েছি, এবং এর জন্য যা যা স্টেপ নেওয়ার দরকার সমস্ত কিছু নিব। আমরা শ্রী বজরং সেনা ঘাটাল প্রখণ্ড থেকে আমরা এই বার্তা আজকে এখানে দিয়ে গেলাম, এবং আজকে যে সমস্ত 5টা বডি আছে, এই বডিগুলোকে ইমিডিয়েট ছাড়তে হবে, একটা টাকা আমরা দেব না। এটা ওনাদেরকে মেনে নিতে হবে এবং এইভাবেই চলতে হবে, ঠিক আছে? তো জয় শ্রীরাম, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম। ভিডিওর মাধ্যমে তো আজ থেকে যেন সরকারি আমি বলে দিয়েছি এইরকমভাবে কোনো অফিসারের সঙ্গে কথা বলার পরে আমি মিডিয়াকে ডেকেছিলাম, যাই হোক সমস্ত কিছু বাইট হয়ে গেছে, এটা মিডিয়ায় ভাইরালও হবে, অসুবিধা কিছু নেই, ঠিক আছে? কিন্তু এইভাবে কিন্তু চলবে না। আমি সুপার স্যারের সঙ্গে সরকারি ব্যবস্থা যে সেই হিসাবেই চলে যাবে। ওটা সুপার স্যারের সঙ্গে ওয়ার্ড মাস্টারকে আমি ফোন করে বলেছি, ওয়ার্ড মাস্টার আজকে এসেছিল, ঠিক আছে? তো এইভাবে মোটামুটি কোনোভাবেই কোনো কিছু করা যাবে না। আগে যা হয়েছে, ঠিক আছে? কারণ আগে ছিল হচ্ছে শাসকের আইন, এখন হচ্ছে আইনের শাসন। অর্থাৎ আইন আমরা হাতে তুলে নেব না, এবং আইনকে হাতে তুলবে যারা, তাদের আমরা শাস্তির মাধ্যমে সমস্ত কিছুভাবে এটা তৈরি করব, ঠিক আছে? সেই 200 টাকা, 500 টাকা, এই 500 টাকার বেশি যদি এর পর থেকে নেওয়া হয়, এখানে কিন্তু আবার ইতিহাস রচনা করে দিয়ে যাব। সেদিন কিন্তু অন্য কিছু জিনিস, অন্য কিছু জিনিস আপনাকে আজকে বড় ভাষায় বলে গেলাম, আপনাকে আমি বলে গেলাম, যা দেয় খুশিতে নেবে। এখানে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে এখানে একটা রেট থাকবে, সেটা হচ্ছে 200 টাকা, 300 টাকা কি 500 টাকা। এর উপরে যদি 600 টাকা হয়, 501 টাকা হয়, সেদিন কিন্তু আপনাকে এইখান থেকে কলার ধরে টেনে কিন্তু একদম থানায় নিয়ে যাব। সেটা কিন্তু আপনাকে আমি বলে দিলাম। থেকে 1,000 টাকা দিতে হবে, 4-5টা লোক কাজ করবে। আমি কি বললাম সেটা আপনি বুঝবেন, সেটা আপনাকে নিয়ে শুনুন। আরে আপনাকে এটা করতে বলেছে, সরকার করতে বলেছে, আপনাকে প্রশাসনের সঙ্গে আপনার পয়সাটা কি একটা জায়গায় সেটা পাবলিক